এই অবস্থা হয়ে যাবে। এরপরে যে হাদিসটা বলেছিলাম, ওয়ান আয়েশাতা আন্নাহা যাকারাতিন নারা ফাবাকাতা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবতিকি ক্বালাত যাকাতুন নারা। আল্লাহ রাসূল বললেন কি, আমি দেখলাম আমার আয়েশা চোখের পানি ফেলে কাঁদতেছে। আমি তারে জিজ্ঞাসা করলাম, আয়েশা তোমার কি হলো, তুমি কাঁদো কেন? তখন আয়েশা জবাব দিল, ক্বালাত যাকাতুন নারা, নবী গো আমি জাহান্নামের ভয়ে কান্দি। একজন জান্নাতি মেহমান হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে সিদ্দিকা, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা, দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর, তার মেয়ে একজন জান্নাতি মেহমান মা আয়েশা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের স্ত্রী কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা জাহান্নামের ভয়ে কাঁদছে। কয় ক্বালাত যাকাতুন নার, আমি জাহান্নামের ভয়ে কাঁদি। জাহান্নামের ভয়ে কাঁদছে কেন আয়েশা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে এক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসির ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাহুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজু সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নামী শুনে ভীতু হবে। তখনই জাহান্নামের মালিক ফেরেশতা ডাক দিয়া বলবে, কুল্লামা উলকিয়া ফিহা আওযুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এই আল্লাহ বান্দারা, তোমরা এই জায়গা কেন আসছো? এই ভয় ভীতির কথা তোমাদেরকে কোনোদিন বলে নাই, শোনো নাই? তখন বলবে কলু বালা, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী নবী রাসূল আলেম উলামা আমাদের দেশে ছিল, বলছিল, কিন্তু আমরা তা বিশ্বাস করি নাই। তখন ফেরেশতা বলবে, তাহলে ঢোকো জাহান্নামের ভিতরে, চিরদিনের জন্য জ্বলে পুড়ে মরতে থাকো। কিন্তু জ্বলবে পুড়বে, মরণ তো আর হবে না। এই জাহান্নামের কথা স্মরণ করে জান্নাতি মেহমান তিনি কাঁদতেছিল। এই কথা বলার পরপরই মা আয়েশা রাসূলকে বললেন, আহলিকুম ইয়াউমাল কিয়ামাতে, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি রাসূল, ইয়ামাল হাসরের ময়দানে আল্লাহর বিচার অন্তে রাসূল আপনাকে জিজ্ঞাসা করি, ওই বিচারের কাঠগড়ায় যখন বিচার শুরু হবে, বিচার অন্তে নয়, বিচারের সময় আপনারা কি আপনাদের বিবি বাল বাচ্চার কথা স্মরণ করবেন? আপনারা বলে সকল নবী রাসূলকে বোঝানো হয়েছে। ফাকালা রাসূলুল্লাহ, তখন বললেন রাসূল, ফাকালা আরবিতে বলাম, ফাকালা মানে বলছে। কে বলছে? রাসূল। ফাকালা রাসূলুল্লাহ, বললেন রাসূল, ইম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াসকুরু আহাদুন আহাদা। আয়েশা, তিন জায়গায় কেউ কারো কথা স্মরণ করবে না, করতে পারবে না। সেই তিনটি জায়গা বলিস খুতবা শেষ। এক, আল্লাহ রাসূল বললেন কি, ইনদাল মিজান, যখন নেকি বদি মিজানে তুলে, দাঁড়ি পাল্লায় তুলে ওজন করা হবে। মনে করছেন আল্লাহ এমনি জান্নাত দিবে, এমনি জাহান্নামে দেবে? তা নয়। আল্লাহ আপনাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি জান্নাতের উপযোগী না জাহান্নামের উপযোগী। ইনদাল মিজান, আপনার নেকি এবং বদি যখন মিজানে তুলে টান দেওয়া হবে, মিজানে তোলা হবে, এক পাল্লায় নেকি আর এক পাল্লায় বদি। আল্লাহ বলবে, তাকায়া দেখো তোমার নেকির পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী, তাকায়া দেখো। আল্লাহ রাসূল বলেন, এই সময় মানুষ যার যার চিন্তায় সেই ব্যতিব্যস্ত থাকবে, কেউ কারো কথা স্মরণ করবে না। এই সময় মানুষ যার যার চিন্তায় সেই চিন্তিত, কারো কথা কেউ স্মরণ করবে না, বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, আল্লাহ রাসূল বলেন, হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু, নেকি আমল নামা লেওয়ার প্রাক্কালে, হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আমফি ইয়ামিনিহি আমফি শিমালিহি, ডান এবং বাম। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর তরফ থেকে যখন মানুষ জীবনের দুনিয়ার চূড়ান্ত ফলাফল, মানব জীবনের দুনিয়ার চূড়ান্ত ফলাফল নেকি এবং বদি সবগুলিকে একত্র করে
লিখিত কিতাব আকারে আল্লাহ হাতে দিবে আর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার নামায়ে আমল, তুমি হিসাব গ্রহণকারী রূপে তুমি যথেষ্ট হবে। এইভাবে আল্লাহ যখন নামে আমল হাতে দিতে থাকবে, ইচ্ছা করলেই ডান হাতে পাওয়া যাবে না।